খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে? ইন্টারেস্টিং ভাবে করতে পারলেই ইজি, ঠিক আছে? অনেক ছোট ছোট ম্যাথগুলো অনেক বড় বড় করে করতে যায় দেখা যাচ্ছে ভয় পেয়ে যাও, ভয় পাওয়ার ফলে কি তোমরা ম্যাথে কিন্তু ভালো মার্কস তুলতে পারো না। যদি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারি তখনই তুমি সর্বোচ্চ মার্ক পাবা। এবারের প্রশ্নটা দেখো, এবারের প্রশ্নটা খুব একটা মজার প্রশ্ন। সেটা হচ্ছে তোমাদের বইতে 11 অনুশীলনের 11 নম্বর প্রশ্ন। সেটা কি বলা আছে? বলা আছে যে ক খ গ ঘ, ক খ গ ঘ এই চারজন ব্যক্তির মধ্যে 300 টাকা এমন ভাবে ভাগ করে দিতে যেন তাদের টাকার অনুপাত ক এর সাথে ক অনুপাত খ হয় 2:3, খ অনুপাত গ হয় কত 1:2 এবং গ অনুপাত ঘ হয় 3:2। এবার এই প্রশ্নটা করার জন্য দেখবা হচ্ছে এই টাইপ তিনটা অনুপাত আছে না, তিনটা অনুপাত থেকে আমরা এখন কিভাবে খুব দ্রুত সলভ করতে পারি। এখন আমরা যে কাজটা ফার্স্টে করব সেই কাজটা হচ্ছে কি করব, প্রথমে আমরা এভাবে লিখবো ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ, ঠিক আছে? ফার্স্ট এই কাজটা করব, ঠিক আছে? এবার আমরা কি কাজ করবো, ক অনুপাত খ দেওয়া আছে না, ক অনুপাত খ কত 2:3। এবার দেখো খ অনুপাত গ দেওয়া আছে, তার মানে খ অনুপাত গ এই যে 3 এর নিচে এখন লেখা হচ্ছে 1:2। এইবার লেখো গ অনুপাত ঘ, গ অনুপাত ঘ কত 3:2। এবার 2 এর নিচে দাও 3, এইবার দাও হচ্ছে কত 2। এবার কি কাজ করা দরকার, আমাদের এই এটাকে সরল করা দরকার, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে সরল অনুপাতে লিখবো, সরল অনুপাতে লেখার মধ্যে তার মানে একবারে ক অনুপাত খ অনুপাত গ অনুপাত ঘ এই কাজটা করবো। এই কাজটা আমরা সবচেয়ে সহজে করতে হলে তোমাকে এভাবেই লিখতে হবে, তাছাড়া তুমি সহজে লিখতে পারবে না। এবার দেখো আমরা কি কাজ করবো, আমরা দ এর মতো করে গুণ করবো, ঠিক আছে? এটা কি দ না, তাহলে দ দেখো এমন এমন ছিল, তাই আমরা একটা কি কাজ করবো, এটাকে বলবো দ গুণ। দ গুণের নিয়মটা ছিল মনে করো এই যে এটা গুণ করবো, ঠিক আছে? প্রথমটা মানে প্রথমটা প্রথম অনুপাতে প্রথমটা, দ্বিতীয় অনুপাতে প্রথমটা গুণ করবো, তাহলে দেখো কত 2। এবার অনুপাত দাও, এইবার দেখো এইটা গুণ করো, তাহলে দেখো কত 3, ঠিক আছে? এইবার কি কাজ করবা, এবার এখান থেকে এটা কাজ করো, শেষেরটা প্রথমটা এবার শেষেরটা, তাহলে শেষেরটা যদি গুণ করো তাহলে কত 3 দুগুণে কত 6। এবার কি কাজ করবা, এবার এখানে আসবা, এখানে আসতে তো হচ্ছে না, আমাদের এখানে যাওয়া লাগবে। এইবার এটা গুণ করো, তার মানে এটা কত 4। আমরা জানি যে কোনো অনুপাতের যদি উভয় পক্ষে কোনো অনুপাতের যদি প্রত্যেক রাশিকে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অনুপাতের কোনো মানের পরিবর্তন হবে না। এখন আমরা বলবো ইকুয়াল টু বলবো হচ্ছে কত 2x অনুপাত 3x অনুপাত 6x অনুপাত কত 4x, ঠিক আছে? এই কাজটা করলাম। এখন আমাদের শর্ত মতে বলা লাগবে, ঠিক আছে? এইবার হচ্ছে মনে করলাম 2x, প্রথমটার টাকা 2x, দ্বিতীয়টার টাকা হচ্ছে 3x এবং তৃতীয়টা 6x, চতুর্থটা 4x। এবার তাদের প্রত্যেকটা কাছে আমরা x টাকা করে ভাগ করলাম। x টাকা করে ভাগ করার পরে প্রত্যেকটা টাকা যোগ করবো, প্রত্যেকটা টাকার যোগ করলে পরে আমরা কিন্তু 300 টাকা পাবো। তাহলে শর্ত মতে বলবো হচ্ছে কত 2x প্লাস 3x প্লাস 6x প্লাস 4x ইকুয়াল 300। এবার 300 কে আমরা এখন এটা যোগ করলে কত, দেখো যোগ করলে হচ্ছে কত 15, ঠিক আছে? 15x ইকুয়াল 300। 15x ইকুয়াল 300, তাহলে 1x ইকুয়াল কত 20, তাহলে x ইকুয়াল কত 20। x ইকুয়াল 20 হলে পরে এখন আমরা বলবো যে প্রথমটা কি ছিল, প্রথমটা ছিল 2x, তাহলে প্রথম জন পাবে 2x, তাহলে ক ইকুয়াল টু 2x, ক ইকুয়াল কত 2x, তাহলে 2x ইকুয়াল টু 2 ইনটু 20 ইকুয়াল দেখো 40। পরেরটা খ ইকুয়াল টু 3x, তাহলে 3 ইনটু 20 ইকুয়াল টু 60। পরেরটা গ ইকুয়াল টু 6x, 6x ইকুয়াল টু কত, তাহলে 6 ইনটু 20 ইকুয়াল 120। তারপরে ঘ কত, তাহলে ঘ দেখো হচ্ছে 4x, তাহলে 4 ইনটু 20 ইকুয়াল 80। এবার দেখো তো যোগ করো, দেখো ভাইয়া দেখো 120 আর 80 মোট মিলায় 200 আর 40 আর 60 এটাও তো 100, তারপর 200 আর 100 মোট মিলায় কত আমাদের 300, ঠিক আছে? তাহলে দেখো এই প্রশ্নটা কত মজার ভাবে আমরা, ঠিক আছে, একদম খুবই মজার ছলে করে ফেললাম এই প্রশ্নটা, ঠিক আছে? ম্যাথ হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, ঠিক আছে? ইন্টারেস্টিং বিষয়টা একটু ইন্টারেস্টিং ভাবে করতে পারলেই ইজি, ঠিক আছে? অনেকেই ম্যাথের জন্য এই ছোট ছোট ম্যাথ গুলো অনেক বড় বড় করে করতে যায় দেখা যাচ্ছে ভয় পেয়ে যাও, ভয় পাওয়ার ফলে কি তোমরা ম্যাথে কিন্তু ভালো মার্কস তুলতে পারো না। তো এখন এই ম্যাথ গুলাকে যদি আমরা সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারি তখনই তুমি সর্বোচ্চ মার্ক পাবা।